नमस्कार बंधुरा आजकेर रेसिपि कार्ड राइस भातेर मध्य दई और करी पाता दिए एत टेस्टी एवं हेल्दी एक डिश होते पारे ना खेले आमी किन्तु जानतामई ना। এই গরমে সবজি ভাত এইসব খেতে ইচ্ছে না হলে 5 মিনিটে বানিয়ে নিন এই কার্ড রাইস। সবাই খাবার মতো একটা রেসিপি কিন্তু এই কার্ড রাইস সবাই ট্রাই করতে পারেন। এটার জন্য সাদা প্লেন ভাত নিয়ে নিয়েছি, ভাতটা ঠান্ডা করে নিয়েছি। এরপর এই ভাতের মধ্যে দিয়ে দিতে হবে বেশ ঠান্ডা টক দই। পরিমাণ মতো দই দিয়ে দিন। এবার দিয়ে দিলাম আমি 1 চামচ মতন বা হাফ চামচ মতন চিনি, যেটা আপনি স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 1/4 চামচ নর্মাল সল্ট আর দিয়ে দিলাম রক সল্ট 1/4 চামচ। এখানে নুনটা একটু বেশি ব্যবহার করেছি কারণ দইটা টক দই। এরপর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, যেটা জিরে এবং শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে রাখি, সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এরপর চলুন এর উপরে যে তড়কা দেব সেইটা এবার রেডি করে নিই। একটা প্যানে নিয়ে নিচ্ছি খুব সামান্য 1 চামচ মতন তেল নিয়েছি। হোয়াইট অয়েল অথবা মাস্টার্ড অয়েল যে কোনো কিছুই আপনি নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এতে আমি কয়েকটা কাজু বাদাম ভেজে নেব। আপনি ইচ্ছে হলে চিনে বাদাম ভেজে নিতে পারেন অথবা ইচ্ছে হলে পনিরও ভেজে নিতে পারেন। এটা আমার মনে হয় আপনি এটাতে অনেক কিছুই অ্যাড করতে পারেন নিজের ইচ্ছে মতন এই দই ভাতের মধ্যে। আমি এবার কাজু বাদামটা একটু লালচে করে ভেজে নিচ্ছি। অনেকে এই কার্ড রাইসে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিও ব্যবহার করেন। আমি যেহেতু এত গরমে ঝাল খেতে ইচ্ছে করছে না, তাই জন্য আমি কিন্তু ওই পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিটা স্কিপ করে গেছি। আপনি ইচ্ছে হলে সেটাও দিতে পারেন। কাজু বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে। সর্ষে শুকনো লঙ্কাটা ভাজা হলে পরে এতে দিয়ে দেব বেশ পরিমাণ মতন কারি পাতা। কারি পাতা আমার বাগানেই আছে, সুতরাং আমার কোনো অসুবিধে নেই, যে কোনো সময় আমি এটা ফোড়নের জন্য ব্যবহার করতে পারি। দেখুন লঙ্কা এবং সর্ষেটা ভাজা না হলে কিন্তু কারি পাতাটা দেবেন না, তাহলে গন্ধটা আসবে না। সর্ষেটা ভালো মতন ফুটে গেলে পরে তাতে দিয়ে দিচ্ছি কারি পাতা, দিয়ে একটু ভেজে নিতে হবে কারি পাতাটাকে। ঠিক খাওয়ার আগের 5টা মিনিট আপনি এই কার্ড রাইস তৈরিতে দিন, তাহলেই কিন্তু আপনার লাঞ্চ পুরো রেডি। এটা আপনি ব্রেকফাস্টেও খেতে পারেন অথবা সঙ্গে করে অফিসেও নিয়ে যেতে পারেন। এবার তরকারিটা রেডি হয়ে গেছে। ভাজা বাদামগুলো ভাতের উপরে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওই সর্ষে কারি পাতার ফোড়নটাকে আমি ভাতের উপরে দিয়ে দেব। আমি কিন্তু তেলটাকে ছেঁকে নিয়ে শুধু ওপর থেকে ফোড়নটাই দিলাম। আপনাদের ইচ্ছে হলে তেলটাও ব্যবহার করতে পারেন। তেলটার মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা থাকে, গন্ধ থাকে, যেটা কিন্তু কার্ড রাইসে দারুণ লাগে খেতে। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার শুধু পালা হচ্ছে মিক্সিং করা। এবার এর মধ্যে একটু জলও অ্যাড করতে পারেন, আমি করিনি। খুব সামান্য 2-3 চামচ জল অ্যাড করে নিতে পারেন যদি একটু নরম নরম খেতে পছন্দ করেন। এবার আমি ভাতটাকে খুব ভালো করে মেখে নেব। এরপরে শুধুমাত্র বাকি আছে ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে আপনি লাঞ্চটা খেয়ে নিতে পারেন। দারুণ টেস্টি একটা হেলদি লাঞ্চ তৈরি হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্টস করবেন বন্ধুরা। আশা করি দেখা হচ্ছে পরবর্তী নতুন রান্নায়।